এই তো আমি আমাদের পুকুরিতে জাল ফেলাইলাম তো মাছ মারার জন্য, বা আপনাদের বাসায় বলে মাছ ধরার জন্য। তো এখন মাছ ধরে তারপর রান্না করা হবে। তো এখন দেখুন আপনারা গ্রামে কীভাবে মাছ ধরি আমরা। তো জাল ফেলানোর পর লাহে 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 টানতেছি আমি, মানে জালটা পাশে আনতেছি। ইস, মনে হয় বড় মাছ পড়েছে, ওইরকম একটা টান দিল মনে হয়। দেখা যাক আগে যে কি হয়। লাহে 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 উঠাইতেছি জালটা। তো আপনারা দেখতে থাকেন। এই তো উঠছে প্রায়, মাছ তো দেখছি উপরে হয়েছে জালে। এখন শেষে বাকি হলো জালটা পানির উপরে আনার পরে দেখা যাব। এখন আমি পানির উপরে আনতেছি, এই তো আনছি, এই হাতের কাছে কাছে মাছ আছে আমার। বহুত কয়টা মাছ ধরে গেছে জালের মধ্যে। তো এখান থেকে সব কয়টা মাছ আমি রাখবো না, তো শুধুমাত্র একটা মাছ রাখবো এখন খাওয়ার জন্য। তো যেটা বড় সেটাই রাখবো। তো আগে দেখে নিই এখান থেকে বড় কোনটা হয়, তারপর একটা যাচাই করে তো ওটা রাখবো। তো আমার সাথে আছে আরো আমার ছেলে এবং স্ত্রী। তো ওনারাও আছে মাছ ধরা দেখতে। আমার ছেলেটার আবার খুব হাউস মাছ নিয়ে টানাটানি করার। তো ওই যে দেখেন, ও নিজে নিজেই ধরতে গেছে। এইটা একটা নিয়ে গেছে বাস, আর বাকি এটা তো আমি ছেড়ে দিতেছি, মনে হয় এখন ও ছাড়বে। হ্যাঁ, এই তো ছেড়ে দিছে একটা। মানে ওর মাছের খুব শখ, মানে ঠিক আমার মতো। আমি যেভাবে মাছ ধরি, মাছ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, যখন পাথারে পানি আসে এইটা ছেড়ে দিব ছিল, তো আমি দিতে দিলাম না। তো আর খুব মাছের নেশা হয়ে গেছে আমার মতো, মনে হয় বাবারটা পাই গেছে। তো যাই হোক, ভালো, মাছের নেশা থাকা ভালো। দেখুন ও কীভাবে লাফাইতেছে, মাছও যেভাবে লাফায় ও অমনি করে লাফাইতেছে। মানে ওর যে কি আনন্দ লাগতেছে, মানে ও নিজেও বলতে পারতেছে না। তো এই যে সব কটা মাছ ছেড়ে দিয়ে মাত্র একটা মাছ আমি রেখে দিলাম এখন খাওয়ার জন্য। তো আবার কালকে আবার মাছ মারতে হবে।